নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। আজ 4 মা লক্ষ্মী আসছেন পশ্চিমবঙ্গের 4 প্রান্ত থেকে তাদের গল্প শোনাতে, আর তাদের স্বপ্ন পূরণের পথে আমরা সবাই মিলে একটু একটু করে এগোবো। আজকে ডেকে নি তাদের 4 জনকে আগে। প্লিজ ওয়েলকাম। ওয়াও! নমস্কার সবাইকে, ভালো আছো সবাই? হ্যাঁ, ভালো আছি। আলাপ করি একটু সবার সঙ্গে, তারপরে গল্প গুজব করবো। তনুজা, নমস্কার। নমস্কার দিদি, আমি তনুজা মণ্ডল। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বারুইপুর থেকে এসেছি। আচ্ছা, আমি বাড়িতে বসে ধূপকাঠি তৈরি করি। তারপর সেগুলো বিক্রি করো? হ্যাঁ। কোথায়, দোকানে না বাড়ি বাড়ি? না, আমি বাড়িতে নয়, দোকানেও নয়। আমি অ্যাকচুয়ালি আমার কাঠি বিক্রি মানে মাল নিয়ে যায় একজন। ও, বড় বড় কোম্পানিরা নিয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ। তারা তারপর ব্র্যান্ডিং ট্যান্ডিং করে হ্যাঁ, তারপর তারা বিক্রি করে। হ্যাঁ। ওকে। সরস্বতী, নমস্কার সুদীপ্তা দি, আমি সরস্বতী ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর ঘাটাল কুসমান গ্রাম থেকে এসেছি। ও। আমি বাড়িতে বসে ছাতা সেলাইয়ের কাজ করি। প্রয়োজনীয় জিনিস ছাতা। ফিরদৌসি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সুদীপ্তা দি। সালাম। আমি ফেরদৌসি খাতুন, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আসছি। আচ্ছা। আমি একজন হাউস ওয়াইফ, তার সাথে বাড়িতে বসে বিড়ি বাঁধার কাজ করি। কতদিন হলো বিড়ি বাঁধার কাজ করছো? আমি বিয়ের আগে থেকেই বাঁধি, ও। কিন্তু এখন বাচ্চা ছোট, তাই যখন সময় পাই তখন বাঁধি। তখনই, হ্যাঁ, তাকে সামলে টানলে হ্যাঁ, এসব হ্যাঁ। করা। ঝুমা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি ঝুমা বাগ। আমি হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম জালালসি থেকে আসছি। জালালসি। আচ্ছা। আর আমি সাইকেলে করে বাড়ি বাড়ি স্টেশনারি মাল বিক্রি করি। 4 জনেই তোমরা করিতকর্মা মা লক্ষ্মী। তো কাজ টাজ সামলে, বাড়ি সামলে, বাচ্চা সামলে এই শোটা দেখার টাইম পাও? হ্যাঁ, রোজ দেখি। রোজ দেখি। ফিরদৌসি, কেন রোজ দেখো? এই শোটা শুধু শো নয়, মানে মানুষের একটা নির্ভরশীলতার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখানে অনেকের কেউ হয়তো চিকিৎসা করাতে পারে না, কেউ হয়তো ব্যবসা, এইসবের জন্য এখানে আসে। যে টাকাটা পায় তা দিয়ে তাদের অনেক উপকার হয়। আমি দিদি মাস্টার্স করেছি ইতিহাসের ওপরে, আর ইতিহাস আর ওয়ার্ক এডুকেশন আমি বিএড করেছি, কিন্তু আমি চাকরি পাইনি। সেই জন্য এই কাজটা করি, কিন্তু সেটা সবাইকে জানাতে পারলাম যে এই জায়গায় এসে, এটাই মানে খুব ভালো লাগছে। সরস্বতী, কেন দেখো রোজ? মনে হয় যে এই জায়গাটায় মানুষ মনের কথা এসে খুলে বলতে বলতে পারবে, পারে। বা সেইটা সমাধানের একটা পথ এখান থেকেই তৈরি হয়। চলো, গপ্প গুজব অনেক হবে, কিন্তু খেলা তো শুরু করতে হবে। শুরু করি খেলা। আজকের ফার্স্ট রাউন্ডের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করার আগে তনুজার কাছে আসি। তোমার এই ধূপকাঠি বানানোর ব্যবসা কতদিনের? আমার এটা 6 মাস হচ্ছে। 6 মাস? হ্যাঁ, আচ্ছা। বেশি। আমি সবই রিসেন্ট শুরু করেছি। ও, তার আগে কি করতে? আমি পড়াশোনা করতাম, পড়াশোনা কমপ্লিট করে ঘরে বসেই ছিলাম। কি পড়েছো? কত? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কি নিয়ে গ্রাজুয়েশন করেছো? বেঙ্গলি অনার্স। বেঙ্গলি অনার্স। আচ্ছা। করে ঘরে বসেই ছিলাম। কেন? ছোট বেবি হয়েছিল, বেবিকে রেখে তো কিছু করা যাবে না। তো আমার হাজবেন্ড বললো যে তুমি একটা ব্যবসা, মানে ঘরে বসে যেটা করতে পারবে সেটা শুরু করো, যে কোনো কাজ একটা শুরু করো। তখন আমি বললাম আমি কি করতে পারি, তুমি বলো, আইডিয়া দাও। তখন ও বললো যে দাঁড়াও, আমার একটা যোগাযোগ আছে, এরকম ধূপকাঠি তৈরি হয় আমাদের ওখানে, অনেকটা বড় কারখানা আছে একটা। ও। তো সেখান থেকে জানতে পেরেছে। জানাতে তখন বললো এটা নিয়ে ট্রেনিং হয়, আমি তো আর করতে পারবো না না শিখলে। তো রামকৃষ্ণ মিশন থেকে আমি শিখেছি, 2 মাসের কোর্স করেছি। করে বললো তাহলে এবার মেশিনটা কিনি, না শিখে তো করতে পারবো না। তো তখন আমি সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছি, 2টো মেশিন সেকেন্ড হ্যান্ড কিনেছি। কেনার পরে আমি ঘরে বসেই আমি শুরু করলাম। এবারে অল্প অল্প করে মাল তুললাম, একসাথে তো তুলতে পারবো না, কারণ মেশিনটা কিনতে অনেকটা টাকা চলে গেছে আমার।
যেহেতু আমার শ্বশুরমশাই চাষবাস করে এবং আমার হাজবেন্ড একটা প্রাইভেট সেক্টরে কাজ করে আর কি, আচ্ছা। তো সেভাবে আমাদের আর্থিক অবস্থাও ভালো নয়। ওকে। সেহেতু সেকেন্ড হ্যান্ড মেশিনটাই আমি তুলেছি, তোলার পরে আমি আস্তে আস্তে কাজটা শুরু করে আমি এই 2-1টা কাস্টমার ধরে আর কি আপাতত আমি নিজেই করি, আমি আর আমার শাশুড়ি মা করি, ও। করে আমি সেল করছি এখন। তনুজা কিভাবে ধূপগুলো তৈরি করে সেটা একটু সবাইকে দেখাই ভিডিওটা। এটা কি মাখা হচ্ছে? এটা মশলা, আচ্ছা। ধূপের মশলা। এটা তোমার শাশুড়ি? এটা আমার শাশুড়ি মা, ওকে। উনি আমাকে খুব হেল্প করে দেয় এগুলোতে। এই মশলাটা কি পাওয়া যায় না বানাতে না, হয়? কিনতে হয়, সবটাই কেনা, কিনতে 3-4 হয়। রকমের লাগে মশলা। ও। এই কি সেই মেশিন? হ্যাঁ হ্যাঁ, এটা তৈরির মেশিন। ওকে। অল্প মাল হলে তখন আমার শাশুড়ি মা মেখে দেন এবং হাতে মেখে দেন, আর অনেকটা প্রোডাকশন যখন হয় তখন মেশিন আছে, মেশিনে মালটা মিক্সার হয়। ওকে। তারপর ওগুলোকে রোদে শুকানো হয়, তারপর বান্ডিল করা হয়। বান্ডিল করে আমি কাঠি দিই, বেশিটা দিই, আচ্ছা। এবং পাড়াইতে সেন্ড করে আমি বিক্রি করি। ওটা আমি শুরু করেছি 1-2 মাস হচ্ছে, সেন্ড করে আর বিক্রি করা আর কি। 2-1টা দোকান ধরে দিচ্ছি। দেখি বাবা এখানে কত রকমের ধূপকাঠি। ওটা ধুনো কাঠি, এইটা কাঠি, এটাতেই সেন্ট মেরে প্যাকেট হয়। আচ্ছা। আমার বেশি বের হয় এই কাঠিটা, এই কাঠি তার আর এই মানে কাঠি। সেন্টটা মশলায় থাকে না? না না না, সেন্ট পরে লাগাতে হয়। মশলাতে কি থাকে? মশলায় থাকে আপনার চারকোল থাকে, জস পাউডার থাকে, উড ডাস্ট থাকে। উড ডাস্ট? হ্যাঁ, কাঠের গুঁড়ো, ওগুলো মিহি একদম মানে অন্য যেগুলো ধরনের। জ্বলবে অনেকক্ষণ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বার্নিং থাকে, যেটা বার্নিংটাই মেন, যেটা জ্বলার কাজে সাহায্য করে আর কি। আর আপনার থাকে গাম আঠা, যেটাকে এগুলোকে ধরে রাখে। রাখে। হ্যাঁ, ওই হ্যাঁ। দিয়ে আর জল, পরিমাণ আছে সবকিছুর, আচ্ছা। এবং জল থাকে। ওটার মধ্যে এসেন্স দিয়েও তো করা যায়? হ্যাঁ, ওটার মধ্যে তাহলে ডাইরেক্ট হয় ওটা। ডিরেক্ট গন্ধটা যেমন এটা যেমন সেন্ট দিয়ে করা ধুনোটা, দেখি ধুনো ধুনোর মেশানো। গন্ধটা দেখি। হ্যাঁ, দেখুন কি ভাল লাগে না? এগুলো কি দামে কিভাবে বিক্রি করো তুমি? এগুলো আমার 500 করে মাপা হয়, মেপে বিক্রি করা হয়। 500 গ্রাম? গ্রাম, 500 মানে গ্রাম। সংখ্যা না? না না না, 500 গ্রাম। Okay. এই 500 গ্রামে আপনার 500 থাকতে পারে, 510, 15, যেমন মশলা Okay. সেরকম অনুযায়ী কাঠি বেরোয় আর কি। Okay, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। যত মোটা মশলা হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেমন ধুনোর কাঠিটা মোটা দেখুন, এবং এই কাঠিটা সরু। হ্যাঁ, এটা হ্যাঁ। কোয়ান্টিটিতে কম, এটা বেশি। বেশি। তো এরকম 500 গ্রামের কত দামে বিক্রি করো? কালো কাঠিটা যায় আমার 95 টাকা কেজি। 1 কেজি 95? হ্যাঁ, আর এই ধুনো কাঠিটা যায় আমার 120 টাকা করে কেজি। তো এইটা করে তোমার প্রফিট থাকছে? চলছে, মানে রোজগার হ্যাঁ হচ্ছে? চলছে, কিন্তু আরেকটু ভালো করার জন্যই আর কি, আমি একটু লোক দেখে করতে পারলে আমার একটু প্রফিটটা বেশি হবে। মানে কারণ প্রোডাকশন বাড়াতে পারবো, তুমি আর ব্যবসাটাকে তোমার বাড়াতে। শাশুড়ি মার হ্যাঁ, সঙ্গে কারণ আমার আরো বাচ্চাটা রয়েছে, তো ওকে রেখে সামলে আমি করে উঠতে পারছি না, পারছো না। কারণ আমি একাই তৈরি করছি। তৈরি করার জন্য আরেকজন তুমি, থাকলে। তোমার শাশুড়ি মা, তোমার বর, বেবি, হ্যাঁ, আর কি আছে বাড়িতে? শ্বশুরমশাই আছে। শ্বশুরমশাই। শ্বশুরমশাইয়ের বাগান, পেয়ারা বাগান। এই সেই পেয়ারা বাগানের পেয়ারা? শ্বশুরমশাই আপনার খুব প্রতিদিন দেখবে, ওনার জন্যই আমার এখানে আসা। হ্যাঁ। একদম অডিশন দেওয়ার, আমি জানি না, ভোরবেলা উঠে চলে গেছে অডিশনে নাম লেখাতে। মা, কি আমার sweet। শ্বশুরমশাই। আজকে কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার শাশুড়ি মা। ও শাশুড়ি মা হ্যাঁ, এসছেন। আর ওইটা ছেলে। তোমার বেবি? হ্যাঁ। উড়ি বাবা, এই তো গুন্ডা। হ্যাঁ, খুব দুষ্টু। হ্যাঁ, তো দেখেই মনে হচ্ছে ঘিপ করে মেরে দেবে সামনে গেলেই। হাই। আর এটা আমার দিদি ভাই, ওটা আমার ভাগনা। শ্বশুর মশাই আসেননি? আমার ফ্যান আসেনি? এরম করলে কি করে হবে? সো তনুজা, তোমার শ্বশুর মশাই তো অডিশনে লাইন টাইন দিয়ে তোমাকে হ্যাঁ, পাঠালেন, তারপর একদম। তুমি এখানে এলে। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, কি করবে? দিদি, আমি আমার মেশিনটা কিনেছি লোন করে, তো আমার কিছুটা লোন শোধ হয়েছে। ওই মেশিনটার অনেক দাম? ওটা আমার সেকেন্ড হ্যান্ড মেশিন। আমার নতুন মেশিন কিনতে গেলে আপনার 80-85 দাম আছে। এবার দুটো মিলিয়ে আমি ওটা সেকেন্ড হ্যান্ড 1 লাখ পড়েছিল। তো আমার কিছুটা লোন শোধ হয়েছে, আর কিছুটা বাকি আছে। তো আমি ওইটা শোধ করব, আর আরেকটা মেশিন আমি কিনতে চাই। কিনে, নতুন হ্যাঁ, machine। মানে পুরোটা হয়তো কিনতে পারবো না, আমি ডাউন পেমেন্ট করে ইনস্টলমেন্টে কিনতে, হ্যাঁ, Installment, নিতে EMI পারবো। দিয়ে। হ্যাঁ, সবার আগে তো শ্বশুর মশাইয়ের জন্য একটা গিফট কেনা উচিত। একদম একটা ঘড়ি কিনে দেবো শ্বশুরমশাইকে। ওয়াও। দিদি, এইটা আমার বাবা পাঠিয়েছে আপনার জন্য। ও, থ্যাংক ইউ সো মাচ।
হাউ নাইস, থ্যাংক ইউ। এটা আমি আমার টিমের সবার হয়ে নিলাম। একদম। সো হয়ে যাক মেশিন, সেটাই চাইবো। ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। হাতটা ঢুকিয়ে নাও তনুজা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যেগুলো পাচ্ছ ওগুলো ধরে নাও, ওইগুলো ধরে নাও। পড়বে পড়বে, ধরো 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 ধরো। একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো। যা, সব চলে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ধরো 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 ধরো। ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধরো। ও শুধু 500 টাকা টার্গেট করেছিল। 200 টাকা আটকে আছে, নিচে 200 টাকা আটকে আছে। ঝুড়িতে রেখে দাও, ওটা রাখো, ঝুড়িতে রাখো। 500, 1000, 80 আর 10, 90, 3790। এইবার সরস্বতী, তোমার ছাতা বানানোর গল্প শুনি। কতদিনের কাজ তোমার এটা? 8 বছরের কাজ দিয়ে কিভাবে শুরু করলে হঠাৎ? ছাতা বানানোর কেন কাজ শুরু করলে? শুরু করলাম বলতো আমাদের ওখানে অনেক মেয়ে বাড়িতে করতো, আমি দেখতাম। এবার দেখে দেখে ভাবলাম যে আমিও বাড়িতে করব, কিছু সংসারের সুস্থ হবে সেইভাবে শিখলাম। প্রথমে আমার ননদ করতো। সংসারে কে আছেন তোমার? সংসারে আমার শ্বশুরমশাই আছে, ছেলে মেয়ে, আমি আর আমার হাজবেন্ড। তারপরে এখন আমাদের ওইখানে কারখানাতেই মানে সেলাই হচ্ছে কাপড়, সেইখান থেকে নিয়ে এসে বাড়িতে এই শিক আছে, শিকের সাথে কাপড়কে গলিয়ে এই ছাতাটা ফিটিং করতে হয়। প্রত্যেকটা মুখে মুখে সেলাই করতে প্রত্যেকটা মুখে হয়। মুখে সেলাই করতে হয়। আর ওই যে ভেতরে জয়েন্ট গুলো, হ্যাঁ, ওখানে joint সেলাই গুলো করতে হয়, মাথার হ্যাঁ, উপরে, মাথাটা হ্যাঁ। এখানটা করতে হয়। তো তুমি ধরো একটা ছাতা বানিয়ে কত টাকা পাও? একটা ছাতা বানিয়ে 2 টাকা থেকে 2.5 টাকা পাওয়া যায়। কতক্ষণ লাগে একটা ছাতার কাজ? একটা ছাতা করতে বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময় লাগে একটা ছাতা করতে। ওকে, তার মানে তুমি দিনে অনেকগুলো হ্যাঁ, ছাতা দিনে সেলাই আমার করতে পারো। 4 ডজন 5 ডজন ছাতা হয়ে যায়। ও, মানে তুমি 120 টাকা মিনিমাম হ্যাঁ, দিনে রোজগার করো। তো এরকম কতগুলো ছাতা তোমাকে ডেলিভার করতে হয়? মানে আমার পাশেরই খুড়তুতো দেওর কারখানায় অনেক ছেলেরা কাজ করে, সেইখান থেকে আমার ছেলে এনে দেয়। তোমার ছেলে এনে দেয়? হ্যাঁ, আমার ছেলে ছেলে কত বড়? ছেলে এসেছে, ছেলে কোথায়? এবছর ও। উচ্চ মাধ্যমিকে উঠেছে। ও, ইয়াং বয়। তোমার নাম কি? রাজ ভুঁইয়া। তুমি মাকে এটাতে হেল্প করো, নিয়ে এসে দাও, আবার হয়ে গেলে ওই দিয়ে আসে। 15 ডজন করে নিয়ে আসি, নিয়ে এলে হয়ে গেলে ও আবার দিয়ে চলে আসে। ভালো ছেলে। ও করে ভেতরে সেলাইগুলো, ও যেদিন ছুটি থাকে ও বাড়িতে করে। এ তো খুবই করিতকর্মা ছেলে, না, ও ভেরি করে। গুড। আর কি এসছেন? ননদ এসেছে, বাবা এসেছে, আমার বাবা। ও আর আচ্ছা, ছেলে এসেছে। নমস্কার। তো এই শোটা সবাই দেখে বাড়িতে? হ্যাঁ, আমার বাবা খুব দেখে। ও, তোমার বাবাও ফ্যান? হ্যাঁ, আমার বাবা খুব দেখে। বাবা এখানকে আসার জন্য আমি একবার বলেছি, বাবা তুমি যাবে? বাবার শরীর খারাপ প্রচন্ড, কোমরে অপারেশন আছে। বাবা বলার সাথে সাথেই বলে দিয়েছে হ্যাঁ আমি যাব। আমি বলেই দিচ্ছি মানে বাবা একটু দুঃখের কারণে আমার বাড়িতে এসে রয়েছে। দুঃখের কারণে? মানে আমার ছোটবেলায় 12 বছর বয়সে আমার মা মারা গেছে। আমরা 4 বোন। বাবা তারপর আবার বিয়ে থা করে, কিন্তু সেই মাও আমাদের মানে কপালে ছিল না। এই 2 মাস আগে ব্রেন স্ট্রোকে মারা গেছে। ও, দু মাস হলো বাবা তারপর থেকে আমার বাড়িতেই রয়েছে। সেই জন্য বাবাকে বললাম চলো। চলে যাওয়াটা তো আর আমাদের হাতে নেই। আমার মাও ব্রেন স্ট্রোকেই গেলেন, সো কিছু করার নেই, পার্ট অফ লাইফ।
তো এই শোটা দেখে যদি একটু আনন্দ পান, সারাদিনের কোনো একটা সময় যদি একটু সময়টা ভালো কাটে, সেটা আমাদের জেনে ভালো লাগবে, আমার ভেবে ভালো লাগবে যে কষ্টে আছেন কেউ, তাকে অন্তত 1.5 ঘন্টার জন্য আমরা শান্তিতে রাখতে পারছি। থ্যাংক ইউ, আপনি যে এসেছেন এটাতে আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি আপনাকে দেখে, আরে বাবা, সামনাসামনি দেখে আমি খুব খুশি, এত দুঃখের মধ্যে। না না, ওরকম করে বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, একদম এভাবে বলবেন আপনাদের সিরিয়াল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার ছাতাগুলো একটু দেখি। এই যে ছেলে এই সেলাইগুলো করে দেয়, এগুলোকে নাচি বলে। হ্যাঁ, ওগুলোকে লাগিয়ে তারপর হ্যাঁ, সেলাইটা হ্যাঁ, করতে এখানে হয়। সেলাইটা দিয়ে দেওয়া। হুম। আর একটা ছাতা করতে প্রতিটা জায়গায় 4 বার করে সেলাই মারতে হয়। 4 বার? হ্যাঁ, 4 বার ও, করে সেলাই যাতে করে। না ছিঁড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে একটা হ্যাঁ, হয় না, ওগুলো ওখানে কোম্পানি পড়ায়। তো ওনারাই এই কোম্পানির ব্র্যান্ডেড এই হ্যাঁ হ্যান্ডেলটা হ্যাঁ, এখানে ওখানে লাগিয়ে হ্যান্ডেলটা দেবেন। তারাই Nice. লাগিয়ে ফিটিং করে দেয়। এই যে এইখানগুলো, এগুলো বন্দুক দিয়ে আবার মারা দাঁড়াও, হয়। ওটা দেখা ট্যাগ যাবে আছে। না, ওটা আমার হাতে দাও। এই যে এইখানে এই যে ট্যাগ বলে এইগুলোকে, এই যে এইগুলোকে ঝুল মাজার বলে ও। বা ট্যাগ। এগুলো বন্দুক আছে, বন্দুকে একটা। ও, এগুলো ওই যেরকম আমাদের কানের ফুটো করা হয় গান হ্যাঁ দিয়ে, হ্যাঁ ওরকম হ্যাঁ, গান দিয়ে হ্যাঁ, এটাকে লাগানো হয়। হ্যাঁ, ওই সেম জিনিসে ও। এইখানে এইভাবে দিয়ে সেলাইয়ের সাথে, এই সিকের সাথে এরকম খটখট করে মারা হয়। কত আর কি করা- জানার আছে না, আমরা কত কি জানি না। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, সরস্বতী, তোমার প্ল্যান কি শুনি? 1 লাখ টাকা জিতলে দিদি, আমার শ্বশুর মশাইয়ের কিডনির প্রবলেম এসেছে, এই 2 বছর হলো ধরা পড়েছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু মানে বাইরে নিয়ে যে কোথাও একটু বড় চিকিৎসা করব, এটা আমার শখ। যে পেলে 1 লাখ টাকা পেলে আমি শ্বশুর মশাইয়ের চিকিৎসাটা করাবো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময়, সরস্বতী, শুরু হচ্ছে এখন। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চলে হাতের সামনেগুলো ধরো। নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে। ওপর থেকে পড়ছে, ধরো একটা, এই তো 500 টাকা ধরেছে, গুড। পুলিশ চোরের প্রেমে পড়েছে। আরে হাতটা নিচু করে ধর। হ্যাঁ, হাতে খালি করে নাও। হ্যাঁ, এবার ধরো, বড় বড় থাবা মেরে এরম এরম করে ধরো। অনেকগুলো উঠছে, ধরো ধরো। হাতটা খালি করো, ওপর থেকে পড়ছে, ধরো, ওপর থেকে সব পড়ে গেল, সব পড়ে গেল, একসঙ্গে ধরো। যা, ওপর থেকে পড়ছে, দেখো, এই 500 পড়ে গেল, এই 500, আরেকটা পড়লো, আরেকটা 500, দু বাবা 3খানা 500 পড়লো। 500, 30, 40, 2140। এইবারে ফিরদৌসি, তোমার গল্প শুনি, তোমার বাড়ির গল্প একটুখানি শুনি। তুমি তো বাড়িতেই থাকো হ্যাঁ, আমি বাড়িতেই সারাদিন। থাকি। কে কে হ্যাঁ। আছেন তোমার বাড়িতে? বাড়িতে আমি, আমার এক ছেলে, এক মেয়ে আর আমার হাজবেন্ড। ছেলে মেয়ে কত বড়? ছেলে 8 বছর, মেয়ে 3 বছর। আর তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড কাঠমিস্ত্রি কাজ করে, ও। উড়িষ্যায় থাকে বেশিরভাগ। বাংলায় কি কাজ নেই কাঠমিস্ত্রি? গ্রামে যখন হয় কেউ বলে তখন করে, নয়তো বেশিরভাগ উড়িষ্যাতেই থাকে। উড়িষ্যায় কি কাজ বেশি? ওখানে কাঠের কাজটা বেশি হয়, জানলা, দরজা, খাট, হ্যাঁ। আলমারি এইসব তৈরির কাজ করে আমার বউ। আর তুমি সময় পেলে বিড়ি বাঁধার কাজ হ্যাঁ, করো। বাচ্চা ছোট, তো বাইরে বাচ্চাকে রেখে আমার কোনো কাজ করতে যাওয়া হয় না, তো বাড়িতে আমি বিড়ি বাঁধার কাজটাই করি। আমি চাই যদি এখানে আমি 1 লাখ টাকা জিততে পারি, তো বরকে আমি গ্রামের মধ্যে একটা দোকান করে দিতে চাই, যাতে সে বাড়িতেও থাকবে, আমার ছেলে মেয়েকে একটু সময় দেবে, আমাকে সময় দেবে।
মানে যেখানে কাঠের কাজ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, করলে ও তো অন্য ভালোই লোকের হয়। কাজ করে, অন্য ঠিকাদারে, তো নিজে দোকান করে নিজে কিছু করবে। যা রোজগার হবে সেটা হ্যাঁ, নিজেরই সেই জন্য থাকবে। আমার এখানে আজকে আসা। ও, তোমার বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে আমার বাবা এসছে। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ले आए तेरे दर पे सजदा, वो सबके सर पे सजदा, बड़े भी जहां कदम उस शहर में खुशहाली हो, सजा दे दिल की बस्ती ডান হাতে ধরো আর বাঁ হাতে তোলো। की बस्ती, कोई भी राह मिलों से दिलों से गुलों ডান হাতে ধরি বাঁ হাতে রাখো। ও, হাতটা খালি করে নাও, খালি করে নাও। এবার একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো। হ্যাঁ, ভেরি গুড। হাতে 200 টাকা আটকে আছে, যা পড়ে গেল। 10 টাকা আটকে আছে, 10 টাকা না 200 টাকা নিচে। ওপর থেকে আবার পড়বে, দেখবে ওপর থেকে পড়বে, ওপর থেকে একসঙ্গে পড়বে। ধরো, অনেকগুলো ধরো, ধরো অনেক। এই 500 টাকা উঠছে, ধরো। উফ। ওপর থেকে দেখো পড়ে কিনা। 500 টাকাটা ধরো, ধরো। ভেরি গুড, ভেরি গুড। वाला हो बेहद उजाला हो, सुनेगा तू जब सदा, सालों की ये चाह मिलेगी पनाह, बेदर ना होगा कोई, 200 টাকা আটকে আছে, ধরে নাও। যা চলে গেল। असर ना होगा कोई। ওপর থেকে ধরো, পড়ছে, ধরো। 500 টাকাটা ধরো। এই চলে গেল, চলে গেল। 500, 1000, 4000, 4200, 5000, আরো 500, 5500। তোমার বাবা হাততালি দিচ্ছে, দেখো জোরে জোরে। 5550, 90, 700, 5700। এবার ঝুমার একটু হালকা চাপটা বেড়ে গেছে, যে 5700 হয়ে গেল। আমাকে তো এরও বেশি করতে হবে, হবে না ঝুমা? চেষ্টা করবো। হ্যাঁ, হবে। ওকে, ঝুমার গল্প একটু শুনি। তুমি পড়াশোনা অনেক দূর করেছো বললে। আমি হাওড়া গার্লস থেকে গ্র্যাজুয়েশন করেছি, ও, হাওড়া গার্লস। আমার মাও হাওড়া গার্লসের স্টুডেন্ট ছিলেন। আর রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে এমএ করেছি হিস্ট্রির ওপরে, হিস্ট্রির উপরে MA আর করেছো। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ওয়ার্ক এডুকেশন আর হিস্ট্রির ওপরে বিএড করেছি। তো বিএড করলে যখন তুমি টিচারের জন্য আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শিক্ষকতা করার, স্কুল সার্ভিস কমিশনে দিয়েছি, পাসও করেছি, কিন্তু কিছু তো হয়নি আমার এখনো পর্যন্ত। ছেলে ছোট বলে আমি তো সব কাজ করতে পারছি না, তো মানে বাড়ি থেকে ইচ্ছা করলেও বেরোতে পারছি না, ছেলেকে দেখার কেউ নেই। তোমার হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড ওই দোকানে দোকানে মালই দেয়, কি মাল? ওই স্যানিটারি ন্যাপকিনস, চিপস এইসব। আচ্ছা, আর কে আছেন বাড়িতে? আর কেউ নেই। তোমরা দুজনেই হ্যাঁ, থাকো? দুজন, আর আমার ছোট আর ছেলে, ছোট ছেলে। 7.5 বছরের ছেলে। ওকে, সো তোমাকে ওই জন্য বাড়িতেই থাকো। হ্যাঁ, আমি ভাবলাম তো কিছু একটা করতে হবে, তখন ভাবলাম এটাই করি, যেহেতু আমি সাজতে ভালোবাসি একটু দিদি, স্টেশনারি আইটেমটাই বেছে নিয়েছিলাম। যেহেতু বাচ্চা ছোট, মানে ওকে রেখে তো বেরোতে হবে, সেই অনুযায়ী মানে কম ব্যাগে করে যাতে ধরে, আমি যাব মালটা নিয়ে, আমি সাইকেলে করে যাই দিদি বাড়ি বাড়ি। তখন বাচ্চা কার কাছে থাকে? বাচ্চা তখন হাজবেন্ডের কাছে থাকে। আচ্ছা, মানে দুপুরে বেরোই, সন্ধ্যের দিকটা একটু বেরোই, তো তোমরা দুজনে অল্টারনেটলি Alternate করে বাড়িতে ভাগ করা থাকো আছে টাইমটা। আচ্ছা, উইচ ইজ আ বেটার ওয়ে টু অপারেট। তোমার যে শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল, তুমি বাচ্চাদের পড়িয়ে টড়িয়ে মানে তোমার এই ভিতরের শিক্ষকটাকে বাঁচিয়ে রাখতে পারলে না? টিউশনি করলে তাদের তো একটা মানে দায়িত্ব নিয়েই অনেকটা করতে হবে, যেহেতু পড়াশোনাটাকে আমি খুবই ভালোবাসি। তো তুমি নিজে যদি একটা টিউটোরিয়াল খোলো যেখানে বাচ্চারা আসবে পড়তে,
তুমি পড়াশোনা, শিক্ষকতা, যার শিক্ষক হওয়ার স্বপ্ন আছে, আমি জানি একটা সরকারি বা বেসরকারি স্কুলে শিক্ষকতা করা আর নিজে একটা টিউটোরিয়াল খোলা এক জিনিস নয়। তারপরেও বলছি যে যেহেতু তুমি শিক্ষিত মহিলা, শিক্ষিত মেয়েরা যদি সে যেটা শিখলো সেটা যদি সেই নলেজটা ইম্পার্ট না করতে পারে, সেটা তো খারাপ লাগে। সেজন্যই বললাম যে এটা যে ছোট কাজ তা নয়, কিন্তু তুমি এর থেকে আরো বড় কাজ করার যোগ্য। আবার দিদি বাচ্চাটা ছোট ছিল, দেখতে পারতাম না, অনেক এখন তো গার্জেন তো একটু বড় একটু বড় হয়েছে, এখন ইচ্ছা আছে। কত, ওই যে ও তোমার ছেলে? হ্যাঁ, 7.5 বছর বয়স। ও হ্যালো, তোমার নাম কি গো? সৌরজ্যোতি বাগ। সৌরজ্যোতি যা বেরোচ্ছে, ভয় পেয়ে গেছি আমি। ওকে, ও কোন ক্লাসে পড়ে? 2 পড়ে। 2 পড়ে। ছেলে দিদি আমার খুব ভালো, আমায় খুব সাপোর্ট করে। তো তোমার বড় তো যথেষ্ট সাপোর্টিভ। এই যে দুজনে মিলে হ্যাঁ, করছো, খুবই। উনি বাচ্চা দেখছেন, তুমি বাইরে কাজ করছো, তুমি বাচ্চা দেখছো, উনি বাইরে কাজ করছেন, এটাই তো হবার কথা। দেখি তোমার জিনিসগুলো কি কি এনেছো, একটু দেখি। বাবা, কত চকচকে ক্লিপ মাথায়, দারুণ তো। এরকম একটা লাগিয়ে নে। নেল পলিশ, চুড়ি, শাখা, টিপের পাতা, ওয়ালেট। এটা কত দাম? এটা 280 টাকা দিদি। 280 টাকা। বাবা, দারুণ ব্যাপার। আরে বাস, এইগুলো তো হেভি। এটা কি মাথার গার্ডার? হ্যাঁ, বাচ্চা। প্রচুর চকচক 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 করছে। আচ্ছা, সো এগুলো তুমি বাড়িতে বাড়িতে গিয়ে দাও, তারপরে তখনই দাম নিয়ে নাও, নাকি তারা সব ধার বাকিতে কেনে? কিছুটা মানে টাকা দেয়, আবার ধার সব বাকি তোমার পরিচিত? হ্যাঁ, clients রা? হ্যাঁ, সবাই মোটামুটি ভালোবাসে আমায়। সো তোমার রোজগারটা ঠিকঠাক হয়? মানে ঠিকঠাক বলতে একটা দোকান হলে বা কোনো জায়গায় নিয়ে বসলে ভালো হয়। এটা সে গিয়ে গিয়ে তো অতটা করতে পারছি না সময়ের জন্য। মানে 1-1.5 ঘন্টা করেই বেরোই, 2 ঘন্টা এরকম। মানে যাতায়াত মিলে 2 ঘন্টা? 2 ঘন্টা, হ্যাঁ। তাহলে আর কত দূর যেতে পারবে? কত যেতে পারছি না তো। সো তুমি আজকে 1 লাখ টাকা যদি জিতে যাও, প্রথমত এই ছেলেটাকে একটু ভালো স্কুলে পড়াবো, তুমি ওকে ভালো স্কুলে ভর্তি করবে, আর কি একটু মালটা বেশি করে তুলবো। টাকার জন্য তো মালটা সেভাবে তুলতে পারছি না। ওই জন্যই বলছি তুমি একটা টিউটোরিয়াল মতো কিছু একটা খোলার প্ল্যান করো, তাহলে অনেক বাচ্চাদের পড়াতে পারবে। তোমার কোথাও একটা গিয়ে একটা শান্তি হবে যে আচ্ছা, আমি পড়াতেই চেয়েছিলাম তো আমি পড়াচ্ছি। বুঝেছো? চলে এসো। ঝুমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। দেখে ধরো, দেখে ধরো, দেখে দেখে ধরো, হাতে নাও। সাইডে একটা আটকে আছে, দেখো আটকে আছে, নিয়ে নাও। দেখে ধরো, এবার ওপর থেকে পড়বে। একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো একসঙ্গে অনেকগুলো। হাতটা আরো ঢুকিয়ে নাও। আটকে আছে, নাও, আটকে আছে, নাও। অনেকগুলো আটকে আছে, আটকে আছে, আটকে আছে। তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয় পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় পড়ছে, ওপর থেকে পড়ছে। বসে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর নিচে 200 টাকা আটকে আছে, নিচে 200 টাকা আটকে আছে। আটকে আছে, আটকে আছে, আটকে আছে, নিয়ে নাও, আটকে আছে, নিয়ে নাও। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। পাঁচশো, 1000, 20, 30, 40, 3840। সবাই কাছাকাছি আছো, ফিরদৌসি একটু বেশি এগিয়ে আছে, বাট দ্যাটস ওকে। সেকেন্ড রাউন্ডটায় কি হয় জানো তো? গানে গানে লক্ষ্মী লাভ। হ্যাঁ, গানের রাউন্ডটা ঠিক করে খেললে সবাই আবার একটা কাছাকাছি জায়গায় চলে আসতে পারবে। 4 জনে রেডি গানের রাউন্ড খেলবে বলে? চলো শুরু করি গানের রাউন্ড।
গানে গানে লক্ষ্মী লাভ। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। দুরন্ত আমার এই প্রাণ আর অনন্ত আমার এই ভালোবাসা দিদির জন্য। কি উপহার সাজিয়ে দেব, একটা চড় ঘুরিয়ে দেব। কেন? আমি বারুইপুর স্টেশনে দেখলাম যে এত ভালো পেয়ারা, বারুইপুরের পেয়ারা, ভাবলাম আমার দিদির জন্য নিয়ে যাই। দিদি এগুলো সবকটা কিন্তু তোমার না, আমি জানি তুমি সবকটা খাবে না, তোমার জন্য একটা আর বাকিগুলো আমি বাড়ির জন্য নিয়ে যাব। এই প্রোডাক্ট চারিদিকে, নির্দ্বিধায় নিঃসংকোচে শুধু চুরি করে যেতে পারে। দিদি আমি তোমার জন্য, দিদি তুমি নেবে না? আমি তোমার না, জন্য আমার নেওয়া হয়ে গেছে। তুই আমারটা ঘুরিয়ে এখানে দেখাবি, দেখি আমাকে দিচ্ছি, সবার প্রেস ডেকে বলবি আমি দিচ্ছি। এইটাই তো তুই শিখলি। ওর তো আসলে 14-15-র বেশি বয়সও না, ও জন্মে থেকে এটাই দেখছে পশ্চিমবঙ্গে। আমি দেখেছি ঝুড়িটা অন্যরকম ছিল, এই ঝুড়িটা অন্য, দেখো। ও ঝুড়ি পাল্টেছিস? হ্যাঁ, এইটাই শিখেছিস। এগুলো সবই মানে শর্ট শিক্ষা, পুরো জেনারেশন ঘেটে ঘ। দিদি শোনো, শুধু প্যাকেজিংটাই পাল্টেছে, ভেতরের মাল সব একই হ্যাঁ, আছে। সে তো দেখতেই পাচ্ছি। তনুজা দিদি তুমি দেখো তো, এগুলো কি তোমার পেয়ারা? এগুলো আমি এনেছি না, তুমি বলো। তনুজাদি হচ্ছে বাংলার সাধারণ মানুষ, যারা ভয়ে মুখ খোলে না। দিদি আজ আমি বড় দুঃখ পেলাম গো। কিসের দুঃখ? রাজ ওই যে অডিয়েন্সে বসে আছে, তুমি জানো এই যে তোমার আজকে পিসি এসছে, দাদু এসছে বলে তুমি নিজের পছন্দের কথা, বান্ধবীদের কথা বলতে পারলে না। তুমি বলতে পারলে না আজকে ভালোবাসার কথা। কিন্তু তুমি জানো এই কথাগুলো সবচেয়ে সহজে প্রথম কাকে বলা যায় জানো? কাকে? নিজের দিদিকে। আর নিজের দিদিদের কাজ হচ্ছে তাকে সাহায্য করা। কিন্তু সেখানেও আমার পোড়া কপাল গো। আমিও আমার দিদিকে জানিয়েছিলাম আমার ভালোবাসার কথা, কিন্তু আমার দিদি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমাকে পদে পদে কথা শুনতে হয়েছে, তুমি জানো। দিদি সাহায্যের হাত শুধু আমার কানের গোড়ার দিকে তুলেছে। আমার হাতের দিকে হাত দেয়নি। কিন্তু তুমি চিন্তা করো না রাজ, সরস্বতী তোকে নিয়ে যাবে আজ ঘাটালে, তারপর তোর সঙ্গে দেখা করিয়ে দেবে তোর স্বপ্নের রাজপুত্রের। তুমি চিন্তা করো। ও হ্যাঁ, একই জায়গা তো না? ঠিক ঠিক, তোর শ্বশুর বাড়ির পাড়া। খুব ভালো। কিন্তু রাজ তুমি চিন্তা করো না, তোমার এই টুনিদি তোমার পাশে আছে। তুমি সব কথা তোমার এই টুনিদিকে বলবে, টুনিদি তোমার মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকবে। এরকম ছাতা হয়ে থাকবে। রাজ পুরো স্ক্যান্ডালাইজড। রাজ ভাবছে যে এটা কি হলো, সব ছেড়ে আমার দিকে ঘুরে গেল কেন ব্যাপারটা। এবার আমি কি করে পালাবো? এপাশে দাদু, সামনে মা, ওধারে পিসি।
এদিকে দিদি, এদিকেও দিদি, দিদির সাথে ছাতা। দিদির সাথে ছাতা না, ও ছাতা ওর বাড়ির ছাতা। তুই ওখানে কোনোভাবে অধিকার বোধ জাতানোর চেষ্টা করিস না, ওখান থেকে বেরো। আমি ঘাটালের অধিকারী দিদি, আমাকে অধিকার বোধের কথা তুমি বলোই না। হয়েছে চ্যাংড়ামো, ফাজলামো, ইয়ার্কি। এবার ওখানে সরস্বতীর পাশে গিয়ে চুপচাপ দাঁড়া। সরস্বতী 2140 আছে। রাজ, চিন্তা করো না, আরও কিছু বলবে না, রেখে দাও মা। সবাই বাজারে হাত। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো ফিরদৌসি। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমারই কল্পনা আলপনা। আচ্ছা, এই উত্তরটা লক করি। হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো না? তনুজা করবে না। সরস্বতী না? ঝুমা চ্যালেঞ্জ করবে না কেন? সবারই মনে হচ্ছে এই গানটাই, এই মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে। তাহলে গানটা শুনিয়ে দিই। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই